فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا اللهم صل على سيدنا وعلى علي سيدنا حبيبنا محمد কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন সে মহান রবের দরবারে আমরা প্রাণটা উজাড় করে কণ্ঠটা ছেড়ে দিয়ে এক জোরে সকলেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করে সেই মহান মানবতার বন্ধু
রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লি ভাইরা, আমি শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছি। সকলে দোয়া করবেন যেন আলোচনাটা সুন্দরভাবে করতে পারি। যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলা, আপনাদের শোনা এবং আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল মাইদা। কোন সূরা? আরো জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল মাইদা। এই সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শুনে রাখো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, ওয়াল মাইসির, তোমাদের জন্য জুয়া, খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমাদের জন্য ভাগ্য নির্ধারণ করা এবং তোমাদের জন্য এই গোটা পৃথিবীতে যতগুলা মূর্তি রয়েছে প্রত্যেকটা মূর্তিগুলারে আমি রব হারাম করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা 4টি জিনিসের কথা উল্লেখ করলেন। 1 নম্বর হলো মদ, মদকে বান্দার জন্য হারাম করে দেয়া হয়েছে। 2 নম্বর হলো জুয়া, জুয়া খেলাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। নাম্বার 3 হলো ভাগ্য নির্ধারণ করা, লটারি করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আর 4 নম্বর হলো এই গোটা পৃথিবীর বুকে যত মূর্তি রয়েছে প্রত্যেকটা মূর্তিগুলারেই হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা সমস্ত মূর্তিগুলারে হারাম করে দিয়েছেন। কিন্তু এক সময় বুঝি হালাল, দুর্গাপূজার সময়, তাই না? দুর্গাপূজার সময় হালাল, প্রত্যেকটা সময় হালাল। কাদের জন্য? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ তাআলা বললেন, এই সমস্ত বান্দার উপরে, ওই সমস্ত ব্যক্তির উপরে সমস্ত সময়ে পৃথিবীর বুকে যত মূর্তি রয়েছে প্রত্যেকটা মূর্তিগুলারে আল্লাহ হারাম করে দিয়েছে। অতএব দুর্গাপূজার সময় মুসলমান ঘরে জন্মগ্রহণ করেও যারা হিন্দুদের মূর্তি দেখতে যায়, ওরা কি মুসলমান নাকি? ওরা মুসলমান? ওরা মুসলমান না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে হারাম করে দিলেন ভাগ্য নির্ধারণ করা, লটারি করাকে আল্লাহ তাআলা হারাম করে দিলেন। কোনো ব্যক্তি যদি লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে, কোনো পীরের কাছে গিয়ে হাত দেখানোর পরে যদি তার ভাগ্যটা বলে দেয়, তোমার ভাগ্য এই, তোমার ভাগ্য ওই, ওরা হচ্ছে চরম শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির উপরে লানত বর্ষিত করবেন। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করাকেও হারাম করে দিলেন। কারণ তাকদিরে কে রয়েছে কেবলমাত্র জানে আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য জুয়া খেলাকেও হারাম করে দেয়া হলো। কেন আল্লাহ তাআলা জুয়া খেলাকে হারাম করে দিলেন? কারণ জুয়া হচ্ছে সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করে। জুয়া খেলার কারণে যে বাজি ধরা হয়, বাজি ধরার কারণে টাকা পয়সার যে জুয়া খেলা হয়, এই জুয়ার ভিতরে শান্তি আছে না অশান্তি আছে? নিঃসন্দেহের ভিতরে অশান্তি রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা জুয়া খেলাকে হারাম করে দিলেন। এরপর আল্লাহ বললেন, ইন্নামাল খামরু, নিশ্চয় তোমাদের জন্য মদকেও হারাম করে দেয়া হলো, মাদক দ্রব্যকে সেবন করা তোমাদের জন্য হারাম করে দেয়া হলো। সাহাবীরা যখন মাদক দ্রব্য হারাম হয় নাই, তারা মাদক দ্রব্য সেবন করে মদ খেয়ে এমনকি সালাতের ভিতরে দাঁড়িয়েছে। নামাজের ভিতরে দাঁড়ানোর পরে ওই মদের টাল তারা সামলাইতে না পেরে, নেশার সামলাইতে না পেরে তারা সালাতের ভিতরে ভুল পড়েছে, যে ভুলের কারণে তারা গুনাহগার হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা মাদক দ্রব্যকে হারাম করে দিয়েছে। অতএব এর পূর্বে তোমরা যারা যা সেবন করেছো, আর সামনের দিকে আর মাদক দ্রব্য সেবন করা যাবে, সামনের দিকে আর মাদক দ্রব্যকে সেবন করা যাবে না। রাসূলের একজন সাহাবী কিছু সংখ্যক অর্থ দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে মাদক দ্রব্য কিনেছে, মাদক দ্রব্য বিক্রি করবে। যখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিল,
ওই সাহাবে রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গতকাল রাতে কিছু সংখ্যক মাদক দ্রব্য কিনেছি, কিছু মদ কিনেছি। এখন যদি আপনি বলেন মদকে হারাম করে দেয়া হয়েছে, আমার ব্যবসায় বড় লস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শরীয়ত প্রণেতা, আপনি ইচ্ছা করলে মাদককে আবার হালাল করে দিতে পারেন। আপনি আমার একটু অনুমতি দেন যাতে করে আমি এই মাদক দ্রব্যগুলো বিক্রি করতে পারি, তা না হলে আমার ব্যবসায় বড় লস হয়ে যাবে। রাসূল বলছে, আমার সাহাবী, আল্লাহ যেহেতু হারাম করে দিয়েছে, আমি মুহাম্মাদের ক্ষমতা নাই আমি আর মাদক দ্রব্যকে হালাল করে দেব। অতএব তুমি যতই বলো না কেন, তোমার ব্যবসায় লস হবে। আল্লাহ তাআলার জন্য যদি এতটুকু স্যাক্রিফাইস তুমি না করতে পারো, তাহলে তুমি কিন্তু মুমিন হতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। যিনি ছিল শরীয়ত প্রণেতা, যিনি চাইলেই মাদক দ্রব্যের পক্ষে লাইসেন্স দিয়ে দিতে পারত, যিনি চাইলেই মাদক দ্রব্যকে হালাল করে দিতে পারত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদক দ্রব্যের বিপক্ষে গিয়েছে। আর আমাদের বাংলার জমিনে কিছু নাস্তিক কোরআনগার বাইর হয়েছে যারা মাদক দ্রব্যকে লাইসেন্স প্রদান করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ওরা দেশ জাতি আর মুসলমানদের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক কিনা? মাদক দ্রব্যের বিরুদ্ধে অবস্থান করেছেন কে? বিশ্বনবী। কি অবস্থান করেছেন? বিশ্বনবী। অবস্থান করেছেন আল্লাহ। আর আমার দেশে মাদক দ্রব্যের পক্ষে লাইসেন্স দেয়া হয়। এরা কাদের দুশমন? রাসূলের দুশমন। প্রিয় দিনী ভাইয়েরা, এই মাদক দ্রব্যকে আল্লাহ তাআলা হারাম করে দিলেন। অতএব যে ব্যক্তি মাদক দ্রব্যকে সেবন করবে, যে ব্যক্তি মাদক দ্রব্যকে গ্রহণ করবে, সে আল্লাহ তাআলার বিধানকে চরমভাবে লঙ্ঘন করবে, আর সে চরমভাবে শাস্তির আওতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন মাদক দ্রব্যকে হারাম করে দিলেন, সাহাবীরা যখন রাসূলের কাছে এসে এই কথা উপস্থাপন করল, রাসূল বলছে, আমার সাহাবীরা, আমার অধিকার নাই, আমার ক্ষমতা নাই, আমার সেই হুকুম নাই যে আমি মাদক দ্রব্যকে তোমাদের জন্য হালাল করে দিব। আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকেই হারাম মানতে হবে, আর আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকেই হালাল মানতে হবে। ওই সাহাবী যখন এই কথা শুনল, শোনার পরে সাথে সাথে বাসায় চলে আসলো। আসার পরে তার যে টাকা পয়সা দিয়ে, হাজার হাজার দিরহাম দিয়ে ওই মাদক দ্রব্য কিনা ছিল, আল্লাহর নাম করে ওই সমস্ত মদের বোতলগুলারে ভেঙে ফেলেছে। পড়েন সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান। আর আমাদের ঈমানটা কেমন একটু দেখেন। গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের সমস্ত মুসলিমরা যখন, মুসলিম আলেমরা যখন ঐক্যবদ্ধর ডাক দিয়ে বলতেছে, ইসরায়েলি পণ্যগুলা খাওয়াকে তোমাদের জন্য হারাম করে নাও, আর আমার দেশের ভিতরে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা নিজেদেরকে আবার মুসলমান বলে দাবি করে, ওদেরকে যখনই বলবেন কোকা কোলাকে তোমরা বয়কট করো, তখনই বলবে যদি এইগুলো আমরা ফেলাই দেয় আমাদের ব্যবসায় লস হবে। কি আছে না? প্রিয় ভাইয়েরা, এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলা খাওয়াকে যখন গোটা বিশ্বের সমস্ত আলেমেরা, গোটা বাংলাদেশের সমস্ত আলেমেরা, তারা যখন এটাকে মুসলমানদের জন্য নিষেধ করে দিচ্ছে, আর তখনই আমরা ইমানদার হয়ে সামান্য কোকাকোলাকে ছাড়তে পারতেছি না, আবার আমরা নিজেরাই নিজেদেরকে বড় ইমানদার বলে দাবি করতেছি। কেন আলেমেরা কোকাকোলাকে ছাড়ার জন্য ঐক্যের ডাক দিয়েছে? কারণ যে দেশটা আপনার আমার ভাই মুসলমান ভাই ফিলিস্তিনিদের বুকের উপরে পা দিয়ে তাদের উপরে নির্যাতন করতেছে, নিপীড়ন চালাচ্ছে, আর আর্থিকভাবে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলারে আমরা গ্রহণ করতেছি। অতএব নিজেদেরকে যত ইমানদার বলে দাবি করি না কেন, এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলা যদি বয়কট করতে না পারি, তাহলে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার আদালতে আপনাকে আমাকে কঠিনভাবে আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলারে বয়কট করুন। যে ইসরায়েল আপনার আমার মুসলমান ভাই ফিলিস্তিনিদের বুকের ওপর পা দিয়ে তাদের উপর নির্যাতন চালাচ্ছে, অন্যায়ভাবে তাদের উপর হত্যা করতেছে তাদেরকে, ওই সমস্ত ইসরায়েলি পণ্য যদি আপনি বয়কট করতে না পারেন, নিজেদেরকে যত ইমানদার বলে দাবি করুন না কেন, আল্লাহর নামে কসম করে বলি, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। পারবেন না। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসরায়েলি পণ্যগুলো এখনই বয়কট করে দেন। যদি নিজেদেরকে ইমানদার বলে, নিজেদেরকে আল্লাহর আইনে ইমানদার বলে আপনি সাব্যস্ত করতে চান, যারা আপনার মুসলমান ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন, তবে আপনি মুমিন হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লি ভাইরা, কেন আল্লাহ তাআলা এই মাদক দ্রব্যকে হারাম করে দিলেন?
কারণ এই মাদক দ্রব্যের ভিতরে রয়েছে সমস্ত অশ্লীলতা, আর মাদক দ্রব্যের ভিতরে রয়েছে বেহায়াপনা। এই জন্য আল্লাহ তাআলা মাদক দ্রব্যকে হারাম করে দিলেন। সাহাবীরা এটা শোনার পরে তারা হাজার হাজার টাকার মাদক দ্রব্য নষ্ট করে ফেলেছে, ভেঙে ফেলেছে। আর আপনি আমি কেমন ইমানদার, সামান্য কোকাকোলাকে বর্জন করতে পারতেছি না, যারা কিনা মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালাচ্ছে। আবার আপনি আমি নিজেদেরকে বড় আশিকের রাসূল বলে দাবি করতেছি। আপনি ফিলিস্তিনের পক্ষে কাজ করতেছেন, আমি মানতেছি। ফিলিস্তিনের পক্ষে দান বক্সেও যখন দেয়া হচ্ছে, আপনি তখন তাতে দান করতেছেন, এটাও আমরা জানি। কিন্তু সুন্নতকে শুধু মাজলুমকে সাহায্য করা না, সুন্নত কিন্তু শুধু মাজলুমকে সাহায্য করার নাম সুন্নত নয়। যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত মাজলুমের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তাদেরকে প্রতিবাদ করা হচ্ছে, তার থেকে বড় সুন্নত কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নত আছে তুমি জানো কে? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নত প্রয়োজনে জালেমের প্রতিরোধ কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মাজলুমকে সাহায্য করার নাম কিন্তু সুন্নত নয়। আপনি যেমন ফিলিস্তিনের পক্ষে কাজ করতেছেন, তাদেরকে অর্থ দিয়ে আপনি সাহায্য করতেছেন, তাদেরকে অর্থ দিয়ে যেমন আপনি সাহায্য করতেছেন, তাদের পক্ষে কাজ করতেছেন। যে সমস্ত ব্যক্তিরা আপনার ফিলিস্তিনি মুসলমান ভাইদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেছে, আপনি যদি তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করতে পারেন, করছেন কেন? আপনি রাসূলের সুন্নতকে ধারণ করতে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নত প্রয়োজনে জালিমের প্রতিরোধ।